হ্যালো, ভিডিওটা করতে করতে কেটে গেল জানো তো, মানে ওই ভিডিওটা এক পার্টে যাবে আর আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন আমি হেয়ারের জন্য কি ইউজ করছি। এই দেখো, এখন আমি চুলের জন্য এই হেয়ার গ্রোথ অয়েলটা ইউজ করছি, তোমরাও করতে পারো। এটা খুব ভালো, আগে যেটা ইউজ করতাম তার থেকেও মনে হচ্ছে এটা আরও ভালো, কেননা আমি এরই কোম্পানির আমি শ্যাম্পুটা ইউজ করি কিনা। তো এইটার মধ্যে আগে কি ছিল, আগে একটা আর্নিকা বলে একটা তেল দিত, তার সঙ্গে আর একটা ডব মতন ওষুধ দিত, সেটাকে পাইল করে লাগাতাম। তো এই ডাক্তারটা বলছে যে না, ওটা কেমিক্যাল, তো ওষুধ না মাখাই মনে হয় ভালো, এর মধ্যেই সব কিছু আছে, তো তুমি এইটা ইউজ করতে পারো। তো এটা ইউজ করার পরের থেকে দেখছি যে ঠিকই আছে, হেয়ারটা অতটা প্রবলেম হচ্ছে না। আর যেখানে হোমিওপ্যাথি ডাক্তার আমি দেখাতে যাই ওইখানে আর যাইনি, কেননা এই দেখো আমার এরকম লাল লাল ডিম ডিম, এই দেখো এরকম কীরকম হয়েছে। এটা একটু আমার মানে বেশি যেন মনে হচ্ছে আমার হয়ে যাচ্ছে। ওই জন্য আমাকে মানে আমাদের এখান থেকে অনেকটা দূরেই একটা পনুর বলে একটা জায়গা আছে, সেখানেই আমি ডাক্তার দেখাচ্ছি। তো খারাপ না, ওখানে দেখানোর পর থেকে দুদিন হলো ঠিক আছেই দেখতে পাচ্ছি। তো ডাক্তারটা বললো যে এই শ্যাম্পু আর এই তেলটা ইউজ করো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো এটা অনলাইনে বা যে কোনো হোমিওপ্যাথি শপে হেয়ার গ্রোথ অয়েলটা তোমরা পেয়ে যেতে পারো। এটা মানে চুলের জন্য খুব ভালো। তোমরা জানো কি জানি না, আমার যদি চুলে যদি কিছু যদি হয় তো আমি একটু পাগল হয়ে যাবো। চুলই হচ্ছে আমার সবথেকে বড় জিনিস। আমার ছোটোবেলা থেকেই না আমার চুলের গ্রোথ বা চুল আমার খুব সুন্দর ছিল। আমার মানে বিয়ের পরেই বলতে গেলে যখন আমার থাইরয়েড ধরা পড়ে, বিয়ের আগেই থাইরয়েড ছিল কিন্তু অতটা নয়, কিন্তু বিয়ের পরে যখন থাইরয়েডটা যখন আরও বেড়ে যায় তখন বলতে গেলে আমার চুলের একটু আমার ড্যামেজ হয়েছিল। তারপরে মোটামুটি আমি চুলকে আবার আয়ত্তে আবার নিয়ে এসে ফেলেছিলাম, কেননা চুল যদি কিছু যদি হয় তো আমার গেল। কেননা আমার মনে হয় যে আমার সৌন্দর্য মনে হচ্ছে আমার চুলেই আমার ভালো লাগে। আর ওই জন্য এই শ্যাম্পুটা আর এই তেলটা ইউজ করছি, তোমরাও করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর চটপট একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা বাই বাই।